রহমতের নবী পাইয়া আমরা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? আরে এই খুশিটাই তো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এই খুশির নাম ঈদ। আপনি খুশি বলেন, ঈদ না কোন খুশি কোন? তে খুশির আরবি কি? ঈদ। যেই কুদু সেই লাউ, যে কুদু সেই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে রাসূল, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। নবী গো, আপনি বলে দিন তারা যেন দুইটা জিনিস পায়া খুশি হয়ে যায়, আনন্দ করে। সুবহানাল্লাহ বলুন। কয়টা জিনিস পায়া? দুইটা জিনিস পায়া। দুইটা জিনিস পায়া যেন তারা আনন্দ করে, দুইটা জিনিস পায়া যেন তারা খুশি হয়ে যায়। قل بفضل الله وبرحمته, একটা নয়, দুইটা নয়, 10 থেকে 12টা তাফসীরের মধ্যে দেখলেন ফজলুল্লাহ এবং রাহমাতুল্লাহ দ্বারা কাকে বোঝানো হয়েছে? ফজলুল্লাহ দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, ফজলুল্লাহ দ্বারা কোরআনের ইলমকে বোঝানো হয়েছে, আর রাহমাতুল্লাহ দ্বারা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফজলুল্লাহ দ্বারা কোরআন আর রাহমাতুল্লাহ দ্বারা রাসূলুল্লাহ। তাহলে কোরআন পায়া রাসূল পায়া তোমরা কি হয়ে যাও? খুশি হয়ে যাও। কোরআন পায়া আর রাসূল পায়া তোমরা খুশি হয়ে যাও। এই হুকুমটা কার? জরুরি হুকুমটা কার? আর তুমি বলবে হুকুমটা কার? আমরা কোরআন পায়া যেমন খুশি, রাসূল পায়া তেমন। এই খুশির নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই খুশির নাম কি? ঈদে মিলাদুন নবী। তোমার মনে চাইলে করো, না চাইলে না করো, আমাদের কোনো আপত্তি, কিন্তু দ্বন্দ্ব তৈরি করার অধিকার তোমার। যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজির আগমনে আনন্দ মিছিল, নবীজির আগমনে আনন্দ মিছিল, জি ঈদ মিলাদুন নবীর মাহফিল, বলুন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর আশিকে আছো ভাই হওরে শামিল, আমার নবীর আশিকে আছো ভাই হওরে শামিল, জি ঈদ মিলাদুন নবীর মাহফিল, জি ঈদ মিলাদ। এখন প্রশ্ন আসলো, হুজুর আপনারা খুশি হয়ে যান, রাসূল তো এই দিন আসছে, আবার এই দিন বিদায়ও হইছে, নবীজি আসার আনন্দ করবেন, নবীজি যে বিদায় হইছে এটার জন্য আপনি সুখ পালন করবেন না? মৌলবী বোকা, তোমার বোঝা উচিত শুধু নবীর ক্ষেত্রে না, সাধারণ কোনো মানুষ মারা গেল 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ। দেখছেন নি কোন দিক দিয়া লাগা? তোমার আব্বা যেদিন আসছে এটা যেমন খুশি, আবার এই দিন চলে গেছে এটা তোমার জন্য কি? বেজার, দুঃখের দিন, কষ্টের দিন। নবী আইছে খুশির দিন, আবার নবী চলে গেছে কষ্টের দিন, তো এই জন্য তুমি আনন্দ করবে কেমনে? তোমার তো আনন্দ করার কোনো সুযোগ নেই। বোকা মৌলবী, তোমার বোঝা উচিত 3 দিনের বেশি কোন মুসলমান মারা গেলে সুখ পালন করা কি নয় ভয়ানক? 1 নম্বর মাসালা, 3 দিনের অধিক কেউ কাহার জন্য সুখ পালন করতে পারবে না। তো নবীর সুখ আমরা কেমন করে পালন করব? 2 নম্বর হলো, আমার নবীকে আমরা মৃত্যু জানি না হায়াতুন নবী জানি? মরা নবী না জিন্দা নবী? কি বলেন, মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবীর জন্য সুখ পালন করার কোনো সুযোগ আছে? আপনি যদি জানেন আপনার নবী জিন্দা, আপনি যদি জানেন আপনার নবী
তাহলে আপনি সুখ পালন করবেন কেমনে? আপনার তো দুঃখের কোনো কারণ। নবী বলেন, আমি দুনিয়া থাকতে যেমন উম্মতের জন্য রহমত, আমি বিদায় হওয়ার পরেও আমার উম্মতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ফারাকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি, আমার রাসূল হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আগে যেমন ছিল, আমার নবী এখনো রওজা মুবারকে জিন্দা নবী না মুর্দা নবী? জোরে কন্যা জিন্দা নবী না মুর্দা নবী? আর জোরে বলুন আমাদের নবী জিন্দা না মুর্দা? কওমি আলেমরা এখন এটাতে একমত হইছে, আমার নবী জিন্দা নবী। আমার নবী কি নবী? জিন্দা নবী। তারও বলে, তো নবী যদি জিন্দাই মনে করেন, তাহলে এই নবীর সুখ পালন করার তো আপনার কোনো প্রয়োজন। কিতাব পড়েন, বুঝেন। সুতরাং অহেতুক অযথা ফিতনা সৃষ্টি করবেন না। রাসূল মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, মদিনার সমস্ত কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা, নারী পুরুষেরা রাসূলকে দেখে সবাই মাঠের মধ্যে নেমে গেল, রাস্তার মধ্যে নেমে গেল, আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে স্লোগান দিয়ে তার আগায় নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিছিল পান না, মিছিল করতে যায় আপনার কষ্ট হয়, নবীর ব্যাপারে মিছিল দেওয়া যাবে না। আমার ভাইয়া, আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে মদিনার সমস্ত নারী পুরুষেরা, মদিনার সমস্ত আবাল বৃদ্ধারা, মদিনার সমস্ত কিশোর কিশোরীরা, মদিনার যুবক যুবতীরা সবাই আমার নবীর জন্য পাগল হইয়া তারা জুলুস শুরু করলো। আর আমার নবীর জন্য একটা গান গাইতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। সবাই তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল হিদা। طلع البدر علينا من سنيعات البدع وزب الشكر علينا مدعا للأهداء. الله أكبر. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেছেন, মদিনাবাসীরা নবীর জন্য কি করেছে? জুলুস করেছে। সুবহানাল্লাহ। শুধু জুলুস করে নাই, আমার নবীর শানে গান বলে বলে তারা আমার নবীকে মারহাবা জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর আগমনে জুলুস আছে কি নাই? কে বলেন আছে কি নাই? তাহলে আপনি কেন জুলুস পান না? আপনি শুকরানা জুলুস করতে পারেন। কওমি জননী আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছিল, এই সার্টিফিকেট পাইয়া কওমি জননীরে লইয়া আপনারা শুকরানা জুলুস করেছেন, মাহফিল করেছেন। একটা কাগজের সার্টিফিকেট পাইছেন, এটারে পাইয়া আপনারা জুলুস করেছেন। জেলখানার থেকে বাইরেছে, ফুলের মালা গলায় দিয়ে গাড়ি সাজায় আপনারা জুলুস করতে পারছেন। জেলখানার থেকে আসামি বাহির হয়েছে, তারে ফুলের মালা পরাইয়া আপনারা জুলুস করতে পারছেন। এটার মধ্যে কোনো ফতোয়া, এটা বেদাত হয় না, এটা বেদাত হয় না, এটা জায়েজ। আপনার শাইখের জন্য, আপনার নেতার জন্য আপনি ফুলের মালা পরাইয়া জেলখানার থেকে বাইর করে জুলুস করছেন, মিছিল করছেন। আর নবীর নামের মিছিল করলে, নবীর আগমনে খুশি হইয়া শুকরানা মিছিল করলে এটা আপনার সহ্য হয় না, সহ্য হয় না। বুঝতে হবে তোমার সহ্য না হওয়ার পিছনে